তো এখানে কিন্তু আরও রিক্সি আছে, উঁচা দেন ঢালুগত। এই যে আস্তে করে উঠাই দিলাম, যদি 19-20 হয় লাগিয়ে দিতে পারে। চলতে চলতে ক্যাটক্যাট শব্দ করে বন্ধ হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকাল বিকাল একটু বের হইলাম গ্রামের দিকে। আসলে যে আসলে বৃষ্টির বাদলের কারণে আমি বের হইতে পারতেছি না বা কোনো ভিডিও করতে পারতেছি না, এর জন্য দুঃখিত। মানে ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে, মানে আপলোড দেওয়ার 4 দিন 5 দিন হচ্ছে। আমি যেখানে কন্টিনিউ করতে যাচ্ছি 2-1 দিন পর পর, বাট আসলে হচ্ছে না, মানে সময়গুলা মিলাইতে পারতেছি না। যদিও সময় মিলতেছে, তো দেখা যাচ্ছে যে আকাশ খারাপ, না এলে বৃষ্টি, তো হচ্ছে না। তো এখন আজকেও সকালে বৃষ্টি ছিল, আমি বের হইতে পারিনি। আর এখন মোটামুটি হচ্ছে আকাশ ভালো আছে, তো ভাবলাম বিকালে একটু বের হই আর গ্রামের দিকে একটু বের হব। তো আজকের ভিডিওটা মূলত অনেক ইম্পর্ট্যান্ট হবে। তো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে সে গাড়ি রাইড করার সময় দেখা যাচ্ছে যে যখন উপরে উঠে, যে ব্রিজের উপরে উঠে বা যে কোনো কিছুর উপরে উঠলে তার গাড়ির স্টার্টিং নাকি বন্ধ হয়ে যায়, এবং উঠার সময় যখন গাড়ির গিয়ার শিফটিং সে মিলাইতে পারে না, তখন নাকি সাউন্ড করে, গাড়িটা গ্যাট 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 করে সাউন্ড করে, দেন নাকি বন্ধ হয়ে যায়। তো ভাবলাম এটার একটা ভিডিও বানায় দেখাই। এখন ব্রিজ তো মনে করেন যে নর্মালি উঁচা থাকে মোটামুটি, বাট অতটা উঁচা থাকে না। তো আমার মাথায় যেটা আসলো যে আমি এর আগে যে বাজাজ পালসার M160 যেটা রিভিউ করছিলাম আমাদের এখানে নদীর পাড়ে, তো এখানে একটা উঁচা জায়গা আছে, মানে উঁচা বলতে ভালোই উঁচা, মানে 99 ডিগ্রি অ্যাঙ্গেলের উঁচা। তো পরে ভাবলাম যে এই উঁচাতে করলে হয়তো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে, কারণ ব্রিজ তো নর্মাল, ব্রিজ তো যখন তখন উঠতে পারবেন, মানে ওটা জাস্ট আপনি নর্মালি ইজিলি উঠতে পারবেন। কিন্তু এটা যতটা উঁচা, এটাতে আপনি সহজে উঠতে পারবেন না। এবং রোডে তো আপনি নর্মালি উঠে যাবে, চাকা স্লিপ করবে না, খুব সুন্দরভাবে কমফোর্ট ফিল করবেন। কিন্তু আমি যে উঁচা জায়গাটাতে উঠাবো, এটা হচ্ছে আসলে কিন্তু সানের না, এটা কিন্তু মাটির। তো এখানে কিন্তু আরও রিক্সই আছে। মানে কেমন রিক্স, দেখা যাচ্ছে যে আপনার একটু ইধার সি ইধার হইলে বা 19-20 যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চাকা স্লিপ খেতে পারে বা আপনি পড়ে যেতে পারেন। তো ভাবলাম যে ভিডিওটা হয়তো বা রিক্স হইতে পারে, বাট করা যায়। তো চলেন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমিও মোটামুটি লোকেশনে চলে আসছি। তো এই হচ্ছে আমার লোকেশন। তো কাছে নিয়ে যে আপনাদেরকে অ্যাঙ্গেলটা দেখাই। তো এই হচ্ছে দেখেন উঁচা, অ্যাঙ্গেলটা দেখছেন কতটা উঁচা, অ্যাঙ্গেলটাকে দেখাই। তো হচ্ছে এই হচ্ছে উঁচা জায়গা। এটা হচ্ছে যে আপনার মানে অনেক হাই, ব্রিজের তুলনায় অনেক হাই, আর প্লাস হচ্ছে মাটির জায়গা। এই হচ্ছে মাটি। তো আমি হাঁপাই গেছি, নদীতে মনে হয় পানি বাড়ছে। তো এই যে দেখেন অ্যাঙ্গেলটা দেখেন, আপনাদেরকে অ্যাঙ্গেলটা দেখাই দিই। আমি উঠতে হাঁপাই গেছি। এই যে দেখেন কতটা উঁচা, আর ঢালু দেখছেন কতটা। তো ব্রিজের তুলনায় এই জায়গাটা কিন্তু অনেক হাই, প্লাস মাটির জায়গা। তো এখানে কিন্তু স্লিপ হওয়ার চান্স অনেক বেশি, বা গাড়িটা যদি আপনি একটু নড়বড় হয়ে থাকেন বা নতুন রাইডার যদি হয়ে থাকে, সে যদি গাড়ির মানে গিয়ার প্লাস হচ্ছে থ্রোটল যদি ঠিকমতো কন্ট্রোল যদি ব্যালেন্সে নিতে না পারে, গাড়িটা কিন্তু এখান থেকে পড়ে যাবে। তো কত গিয়ারে আপনি এটা উঠাবেন, কত গিয়ারে নামবেন, থ্রোটল কীরকম রাখবেন, কয় গিয়ারে চালাবেন, তো এই হলো আজকে আপনাদেরকে আমি দেখাই দেবো, যেহেতু এই জায়গাটাতে আমি আসছি। তো ভাবলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা করে দেখাই। তো দেখেন এই যে দেখেন আমার গাড়ি, ওই যে গাড়ি, আর এই যে দেখেন জায়গা, প্লাস মাটি জায়গা খাদুরি হয়ে আছে। যদি একটু 19-20 করেন আপনি কিন্তু পড়ে যাবেন, মানে সময় লাগবে না, গাড়িটা ব্যালেন্স নিতে না পারলে পড়ে যাবেন। আর পিছনে যদি পিলিয়ন থাকে, সেক্ষেত্রে আপনাকে আরও মানে কন্ট্রোল বা ব্যালেন্স করতে হবে যদি পিলিয়ন থাকে। যদি দেখা যাচ্ছে 2 জন বা 3 জন, তাহলে সেক্ষেত্রে কাজ করবেন একজনকে নামাই দিবেন।
আর যদি 3 জনকে নিয়ে উঠতে চান তাহলে জিনিসটা অনেক রিস্ক হয়ে যাবে, গাড়িটা ব্যালেন্স নিতে না পারলে পড়ে যেতে পারেন। তো এক্ষেত্রে এইসব জায়গায় ওঠার জন্য যদি পারেন 2জনকেই নামাই দেবেন, একাই সিঙ্গেল গাড়ি উঠাবেন। আর যদি 2জন থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একাই 2জনকে নিয়ে উঠতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ব্যালেন্স কত রাখতে হবে, কয় গিয়ার রাখতে হবে, কয় গিয়ারে আপনি উঠবেন, কীরকম কী, এটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব। তো এই হলো জায়গা। এখন আমি হচ্ছে উঠে আপনাদেরকে দেখাই দিব যে কত গিয়ারে আপনি রাখবেন এবং কত গিয়ারে উঠবেন। উঁচায় উঠতে গেলে আপনাকে গাড়িটা মিনিমাম রানিংয়ে যদি চালায় আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে 2 গিয়ার, বা 2 গিয়ারে আপনি উঠতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে যে 2 গিয়ারে উঠে আপনাকে এটা উঠাইতে হবে উঁচাটাতে, বা 1 গিয়ারে উঠাতে পারবেন। যদি রানিংয়ে চালায় আসেন গিয়ারটা নিউট্রাল করে আপনি 1 গিয়ারে উঠাবেন। যেহেতু আমি স্লো হয়েছি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য, তো দাঁড়াই আছি, যেহেতু আমার গাড়িটা এখনও নিউট্রাল করা আছে। তো সেক্ষেত্রে এখন আপনি যে উঠাবেন, তো হচ্ছে যে আপনি রানিংয়ে আসে উঠাইতে পারবেন। রানিংয়ে আসে হচ্ছে আপনাকে উঠাইতে হবে 2 গিয়ারে বা 1 গিয়ারে উঠাইতে হবে। তাহলে গাড়িটার যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আপনার পুরোপুরি পাবে। তো এই পাওয়ারটা পুরোপুরি যখন পাবে তখন কিন্তু ইজিলি যেই পাওয়ারটা আপনার দরকার সেটা সাপ্লাই করবে ইঞ্জিন। তো এই পাওয়ারটা সাপ্লাই করলে কিন্তু আপনার গাড়িটা ইজিলি উপরে উঠে যাবে। এক্ষেত্রে আপনার কোনো শব্দ হবে না, কোনো সাউন্ড হবে না, কোনো কিছু হবে না, ইঞ্জিনে কোনো ক্যাটক্যাট করবে না। তো ইজিলি আপনাকে নামতেও হবে না, পাওয়ানো হতে হবে না। আপনাকে 1 থেকে 2 গিয়ারে আপনার গাড়িটা যে পাওয়ারটা দেবে সেই গিয়ারে আপনি উঠে যেতে পারবেন। তো এই হলো বিষয়। তো চলেন এখন হচ্ছে যে আমি আপনাদেরকে উঠে বিষয়টা ক্লিয়ার করে দিই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কী বলছি। আপনি রানিংয়ে আসলেও উঠাইতে পারবেন, রানিংয়ে আসলেও দেখা যাচ্ছে যে 2-1 গিয়ারে উঠাইতে হবে, যেন পরিপূর্ণ ইঞ্জিন থেকে পাওয়ারটা সাপ্লাই হয়। আর এত উঁচা 99 ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচাটা যেন সে কমফোর্ট করে নিতে পারে। তাইলে সে ইজিলি মনে করেন যে আপনি এই উঁচাটাতে উঠাই দিতে পারবেন, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা আপনার ব্রিজ হোক বা উঁচা এই জায়গা হোক বা আরও যে কোনো জায়গা হোক এর থেকে উঁচা। আপনাকে যে কোনো উঁচা জায়গায় উঠাতে গেলে 1 থেকে 2 গিয়ার রাখতে হবে মাস্ট। তাহলে আপনি যেই পাওয়ারটা চাচ্ছেন, যেই পাওয়ারটা সাপ্লাই করে সেই পাওয়ারটা আপনি পরিপূর্ণভাবে পাবেন এবং এসব উঁচা জায়গায় আপনি ইজিলি উঠে যাইতে পারবেন, তাছাড়া আপনি উঠতে পারবেন না। তো এখন যেহেতু হয়ে গেল, তো চলেন আমি আপনাদেরকে এটা উঠাই দেখাই দিই। তো আমার গাড়ি এখনও নিউট্রাল আছে। তো এখন আপনার হচ্ছে যে স্টার্ট দিবেন, ক্লাচ ধরবেন, গিয়ার দিবেন একটা। 1 গিয়ার দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে আপনি এটা উঠানোর জন্য রেডি। তো আস্তে আস্তে করে ক্লাচটা ছাড়বেন যদি এভাবে দাঁড়াই থাকেন। আর যদি রানিংয়ে আসেন, রানিংয়ে আসলে উঠাই দিতে পারবেন। এবং ক্লাচ এবং থ্রোটল 1 গিয়ার দিয়েছেন, ক্লাচ এবং থ্রোটল এটা হচ্ছে আপনার ইকুয়াল রাখতে হবে। বা দেখা যাচ্ছে যে ক্লাচের সাথে পাওয়ারটা কখনো বেশি দিবেন, থ্রোটলটা বেশি দিবেন, যেন পাওয়ারটা সাপ্লাই করে আস্তে করে যেন উঠে যায়। তো চলেন, এই যে হচ্ছে আপনি, এই যে আমি ছাড়লাম, মানে ইজিলি উঠে যাবে। এই যে আস্তে করে উঠাই দিলাম, এই যে আস্তে আস্তে আগে যাবেন, আস্তে আস্তে আগে গেলে কিন্তু উঠে যাবে। তো এই হলো বিষয়টা হয়তো বা বুঝাইতে পারছি। আস্তে করে উঠে যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে গিয়ার শিফটিংটা মাস্ট বি মাথায় রাখতে হবে, কারণ এটার হলো মেইন হচ্ছে গিয়ার, থ্রোটল প্লাস ক্লাচ, তিনটার ব্যবহার ঠিকমতো করলে আপনি এসব এর থেকে উঁচা বা এর থেকে উঁচা জায়গায় আপনি ইজিলি উঠতে পারবেন। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই হলো বিষয়। তো 1 গিয়ার রাখবেন, 1 গিয়ার বা 2 গিয়ার, তাহলে ইজিলি কিন্তু গাড়িটা উঠে যাবে। তো এই হলো বিষয়। তো উঁচায় উঠতে গেলে আপনাকে হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে। উঁচায় উঠতে গেলে হচ্ছে যে মিনিমাম আপনাকে 1 গিয়ার থেকে 2 গিয়ার রাখতে হবে এবং পাওয়ারটা যেন আপনার ইঞ্জিনের সাথে যেন পরিপূর্ণভাবে দিতে পারে, সেই জন্য গিয়ার 1 থেকে 2 রাখবেন। তাহলে ইজিলি এরকম উঁচা জায়গায় আপনি উঠে আসতে পারবেন। আর ইঞ্জিনও কোনো শব্দ করবে না, ইঞ্জিনও ক্যাটক্যাট করে বন্ধ হবে না। এটা হচ্ছে ইটস এ বিগিনার প্লাস হচ্ছে যারা নতুন রাইডার তারাও করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোনো যারা রাইডার আছে, গিয়ার শিফটিংয়ের কারণে এসব ভুল বিভ্রান্তিগুলো হওয়ার জন্য গাড়িগুলো এইভাবেই চলতে চলতে ক্যাটক্যাট শব্দ করে বন্ধ হয়ে যায়। তো আশা করি আমি বুঝাতে পারছি যে উপরে উঠতে গেলে আপনাকে কী করতে হবে। তো উপরে উঠতে গেলে আপনাকে হচ্ছে মানে উপরে উঠতে গেলে যে পাওয়ারটা আপনি চাচ্ছেন এটা আপনাকে 1 গিয়ার থেকে 2 গিয়ারের মধ্যে নিতে হবে। এবং ক্লাচ এবং হচ্ছে থ্রোটলের ব্যবহারটা ঠিকমতো করলে, যদি পরিপূর্ণ ব্যালেন্স অনুযায়ী করতে পারেন, তাহলে এরকম উঁচা জায়গায় আপনি ইজিলি উঠে যাবেন। তো এখন নামার বিষয় আছি। এখন আপনি যদি এখন দেখা যাচ্ছে যে নিচে নামবেন, নিচে নামতে গেলে আপনাকে কত গিয়ার রাখতে হবে, নিচে গেলে আপনি কত গিয়ার শিফট করে নামবেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি যত গিয়ারেই থাকেন না কেন, এখানে নামতে গেলে আপনি তত গিয়ার দিয়ে ইজিলি নামতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যাও হবে না, আবার ব্যালেন্সও ঠিক থাকবে। তো তারপরেও আপনি চেষ্টা করবেন গাড়িটার গিয়ারগুলো কম রাখার জন্য, কারণ এখান থেকে যখন নামবে গাড়িটা কিন্তু একটা
নিউট্রালি হচ্ছে একটা স্পিডে থাকবে, মানে নর্মাল একটা স্পিডে থাকবে যখন আপনি গাড়িটা নামাবেন। তো এই ক্ষেত্রে আপনি কাজ করবেন যে গাড়িটার আপনি যখন নামবেন তারপর আপনি 2 থেকে 3টা গিয়ার নামাই দিবেন। কেন নামাই দিবেন? যখন গাড়িটা আপনার হর করে নিচে নামে যাবে বা স্পিডলি গাড়ি নিচে নামে যাবে, তখন হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে এটার যে ব্যালেন্স এবং যে স্পিডটা এখানে যখন আপনি উঁচা থেকে নামবেন, গাড়িটা কিন্তু একটা নর্মাল একটা স্পিডে আসবে। সে কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি ব্যালেন্স নিতে সামনে অনেক কিছু ভ্যান ট্যান অনেক কিছু আছে, তো এক্ষেত্রে অত স্পিডে গেলে আপনি যদি ব্যালেন্স ঠিক মতো নিতে না পারেন তো লাগে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা, যে আপনি যখন উঁচায় উঠছেন 2-1 গিয়ারে, নিচেও নামবেন 2-1 গিয়ারে। দেখা যাচ্ছে এই পাশ থেকে এটা নদীর ঘাটের দিক থেকে লোক আসতেছে, আপনি গাড়ি নিয়ে আসতেছেন, যদি 19-20 হয় লাগে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে গিয়ারটা কমাই দেওয়ার, গিয়ারগুলো কম রাখার জন্য, যে যেন আপনি নিচে নামার সময় ব্যালেন্সগুলো নিতে পারেন। তো নিচে নামতে গেলেও আপনি হচ্ছে যে চেষ্টা করবেন 2-1 গিয়ারে নামতে, তাহলে হচ্ছে আপনি নামার সময় যদি 2 গিয়ারে থাকে আপনি ব্যালেন্সটা ইজিলি নিতে পারবেন এবং নামে যেতে পারবেন। তো আমার গাড়ি যেহেতু 1 গিয়ারে এখনও আসেই শিফট, আমি এই যে স্টার্ট দিলাম, এই যে আস্তে করে, এবং এখানে চেষ্টা করবেন হচ্ছে যে এই যে দেখেন উনিও কিন্তু 1 গিয়ারে উঠাচ্ছে, এই যে দেখেন এই যে উঠে গেল। তো এই হচ্ছে যখন আপনি নামবেন, এই যে আস্তে করে নামবেন এবং এখানে কিন্তু সামনের ব্রেক ধরবেন না, গাড়ি কিন্তু স্লিপ খাবে। 2টা ব্রেকই ইজিলি ধরবেন এবং সামনে প্লাস পিছন 2টা ব্রেকই অ্যাডজাস্ট করবেন। যে দেখেন উঁচা দেখেন ঢালু কত, আপনার এই জন্য করণীয় যখন আপনি নামবেন 2 বা 3 জন নামবেন, আস্তে আস্তে নামবেন, 2টা ব্রেকই আপনি ইজিলি ধরবেন, এই যে আস্তে করে নামে যাবে। আর সামনে যেহেতু হচ্ছে রিক্সা আছে, এটা ইজিলি যদি এখন কন্ট্রোল করতে চান আপনাকে কম গিয়ারে নামতে হবে। এবং যখন আপনি নিচে নামবেন, এটা তো অনেক ডাউন, এখন দেখা যাচ্ছে যে আপনার যদি একটু 19 থেকে 20 হয়, আপনি যদি ব্যালেন্স নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাইডে পড়ে যেতে পারে বা লাগে যেতে পারে, তখন কিন্তু আপনি ব্যালেন্সটা হারাই ফেলাবেন। তো এক্ষেত্রে দুর্ঘটনার শিকারও হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যখন আপনি উপর থেকে নিচে নামবেন, গাড়ি 2 গিয়ারে বা 1 গিয়ারে শিফট করে যখন আস্তে আস্তে নামবেন, আপনার হচ্ছে যে 2টা গিয়ার, আপনার দেখা যাচ্ছে যে সামনের ডিস্কের ব্রেক এবং পিছন ডিস্কের ব্রেক আস্তে আস্তে স্লাইডলি ধরবেন, একবারই ধরবেন না, না হলে হচ্ছে যে স্লিপ খায় পড়ে যেতে পারেন। তো আস্তে আস্তে ধরবেন এবং আস্তে আস্তে ধরে গাড়িটা থ্রোটল দিবেন, ক্লাচ ছাড়বেন, আস্তে আস্তে থ্রোটল দিবেন এবং পায়ের ব্রেকও আস্তে আস্তে ধরবেন এবং হাতের ব্রেকও আস্তে আস্তে ধরবেন। তো আস্তে আস্তে ধরে যখন আপনি ক্লাচ থ্রোটল ছাড়বেন, আস্তে আস্তে এই গাড়ি কিন্তু স্মুথলি নিচে নামে যাবে, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, ইজিলি নামে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনি ইজিলি উপরে উঠতে পারবেন, ইজিলি নিচেও নামতে পারবেন। তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে যেটা করণীয়, মাস্ট আপনি এসব জায়গায় উঠতে গেলে আপনার গিয়ার শিফটিংটা ভালো করে মাথায় রাখতে হবে, গাড়িটা কত গিয়ারে আছে। যদি গাড়ির গিয়ার শিফটিংটা আপনার ঠিক থাকে তাহলে কোনো সাউন্ড করবে না, আপনি ইজিলি উঠতে পারবেন। এবং নামার সময়ও সেম জিনিস, যখন আপনি নামবেন তো এই বিষয়টাই মাথায় রাখবেন যে আপনার গাড়িটা কত গিয়ারে আছে। তো নামার সময় যা বেশি রিস্ক, কারণ গাড়িটা স্লিপ খাইতে পারে, একটু 19 থেকে যদি 20 হয় তো গাড়িটা কিন্তু আপনার পড়ে যেতে পারে। দেখছেনই আপনারা কত উঁচা এবং এটা মাটির জায়গা, তো স্লিপ খাবে, এটাই মাস্ট। আর আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও যদি রিকমেন্ড থাকে যে আপনারা এই টাইপের ভিডিও চাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিওগুলো করে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবেই সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই এবং সেফলি রাইড করবেন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, চেষ্টা করবেন স্লো রাইড করতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।